السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد তেষট্টি বৎসর কেঁদেছেন নবীজি উম্মতের লাগিয়া, এখনো কাঁদেন নবীজি রওজা পাকে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله. بلغ العلا بكماله حسنت جميع خصاله. खुदा के मुल्क में जो रस्तम है, बाखुदाओं का मरीज़ दहरियत को आप शफा हो या रसूल अल्लाह। बलगल उला सहारों बेसहारों का, सहारों बेसहारों का आमद आमद गम के मारोगा। न कोई काम आए तो मदीना याद कर लेना। मोहतरमुल मकाम वाजिबुल इहतराम, सम्मानित मुरब्बियान आज़ाम, मस्जिद परिचालना परिषद, सर्वस्तरेर बयसेर दीनी भाइश, महान इज्जत ওয়াল জালালের পাক দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আগেভাগে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ মেহেরবানি করেছেন। সেই মুনিবের দরবারে নতশিরে প্রাণ উজাট করে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। মহান ইজ্জত ওয়াল জালাল যেন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ কারো হবে না, সেদিন যেন এই প্রশংসাটা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দেন। কোরআনে হাকিম الذين آمنوا يقاتلون في سبيل الله
والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كان الشيطان كان ضعيفا وقال تعالى وأما بنعمة ربك فحدث وقال الله عز وجل يومئذ تعرضون لا تخفى منكم خافية صدق الله العظيم মহান ইজ্জত ওয়াল জালাল আমরা যারা মুসলমান আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন নবীজির মাধ্যমে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন সবচেয়ে বড় নিয়ামত আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়া দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ বলবেন না এটা সবচেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলছেন ও মুসলমান তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহকে ভালোবাসো আখিরাতকে বিশ্বাস করো আমি আমার রাসূলকে ভালোবাসো তোমরা ঘরে আর কদিন বসে থাকবা ঘুমন্ত থাকবা একটু জাগ্রত হওয়া লাগবে রাজি আছেন আপনারা জাগ্রত হওয়ার সময় এসেছে এরপরও যদি ঘুমন্ত থাকেন তাহলে এমন গজব আল্লাহ চাপিয়ে দিবে যে গজব থেকে আর কোনোদিন রক্ষা পাওয়ার সুযোগ থাকবে না আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইমানদারগণ জিহাদ করে আল্লাহর পথে কার পথে আল্লাহর পথে এবং দায়িত্বও বটে ইসলামের যখন কোথাও ডাক আসে সেই ডাকে সাড়া দিবে কারা ইমানদাররা কারা পক্ষান্তরে কাফের জিহাদ করে শয়তানের পক্ষে ইমানদাররা জিহাদ করবে আল্লাহর পক্ষে পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত খোদাদ্রোহী শক্তির সাথে পক্ষে হয়ে জিহাদ করবে কাফের বেদিনরা ঠিক কিনা সুতরাং ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে যারা দ্বীনের বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী মুসলিম নিধনের পক্ষে কাজ করে এদের সাথে তোমরা জিহাদ করতে থাকো যুদ্ধ করে যাও শয়তানের চক্রান্ত হচ্ছে অতি দুর্বল শয়তানের চক্রান্ত কি সবল না দুর্বল অতি দুর্বল কে বলেছে আল্লাহ ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা শয়তানের যতই কৌশল অবলম্বন করুক না কেন এই শয়তানের কৌশল হচ্ছে একেবারে দুর্বল আল্লাহর কাছে কি শয়তানের কৌশল চলবে তবে দুনিয়ার মধ্যে শয়তানের কৌশলকে ঠেকাতে হলে মুসলমানকে এক হতে হবে মুসলমানকে কি হতে হবে আজকে বাংলার জমিন মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে এক এক পার্টিতে এক এক দলে বিভক্ত হওয়ার কারণে হিন্দুর মতো ইসকনের মতো একটা রাষ্ট্রদ্রোহী দল এই দেশে থাকতে পেরেছে আমরা ঐক্য নেই এবং তারা আজ থেকে অনেক আগ থেকেই মসজিদের ইমামদের উপর কোরআনের উপর আঘাত করেছে ঠিক কিনা এটি কেন একটি কারণ সেটা হলো আমরা ঐক্য নেই
আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ আমার বান্দারা আমার নিয়ামতের চর্চা করো তোমরা। আমি তোমাদেরকে কোন কোন নিয়ামতের অধিকারী বানিয়েছি সেটা চর্চা না করার কারণে তোমাদের এই গতি হচ্ছে। আমরা যদি সেই নিয়ামতের চর্চা না করি তাহলে হতে পারে আলেম ওলামা বড় বড় বিজ্ঞ আলেমে দিনগণ বাংলার জমিনে আসে না নাই? প্রত্যেকের একটা কথা, যতক্ষণ পর্যন্ত মুসলমান এক হবে না ওই পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ঐক্য ঠিক হবে না ওই পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না, তথা গোটা বিশ্বের মধ্যেও শান্তি আসবে না। আমাদের যদি শান্তি পেতে হয় কোরআনের পথে আসতে হবে, ঠিক কিনা? মুসলমান যদি শান্তি পেতে চান কোরআনের পথে আসতে হবে। সৈয়দুল মুরসালিনের আনিত বিধান আল কোরআন এবং সৈয়দুল মুরসালিনের সুন্নাহ মাফিক আমাদের জীবনকে গড়তে হবে এবং আমাদেরকে সেই পথে আসতে হবে, ঠিক কিনা? সারা বাংলাদেশের 90% মুসলমান, আর সে দেশের মধ্যে 10% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা? 90% মুসলমানের ভিতরে মুসলমানের একজন ভাইকে হত্যা করতে পারে, কুড়ালে গাছ কাটে, কুড়াল দিয়ে গাছ কাটে, তো এই গাছে বলে জিজ্ঞাসা করে ভাই তুমি আমাকে এমন করে, আমি কোন অপরাধ করলাম এত করে আমাকে মারছো কেন? আমি নয়, পিছনে তোমার ভাই আছে, এ আমারে ঠেলা দিয়ে যখন বাড়ি মারে তখন তুমি কেটে যাও, আমার দোষ নেই। প্রিয় ভাই সব, মহতরম মুরব্বীগণ, আমরা যদি ঠিক না হই তাহলে ভাইকে যদি আঘাত করতে যায় এসকনের মতো একটা জঙ্গি সংগঠনের সাথে আমরা হাত রাখতে পারি না। হ্যাঁ, তুমি হাত রাখো, তুমি দিল্লি গিয়ে হাত দাও ওদের উপর বাংলাদেশের মানুষকে মারার জন্য। ইয়াউমাইজিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমরা সবাই উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। কেউ কি না উঠে পারবে? উঠবে তো উঠবে, কান্দরি উঠবে, না উঠে কেউ পারবে না। যত নেতা নেত্রী হোক না কেন, যত বড় সেই বলবান হোক না কেন, না উঠে পারবে। আল্লাহর আসামির কাঠগড়ায় সামনে দাঁড়াতে হবে। সেদিন তোমরা সবাই উপস্থিত হবে আল্লাহর সামনে, হিসাবের জায়গায়। সেদিন কোনো আমল তোমার গোপন থাকবে না। সেদিন তোমার কোনো আমল গোপন থাকবে না। কোন দিক থেকে বসিয়ে বসিয়ে তুমি কি করেছো, আঙ্গুল লাড়িয়া লাড়িয়া কার উপর কি আঘাত করার প্রতারণা কৌশল অবলম্বন করেছো, এগুলো আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আছে না নাই? দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ করাও কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা আল্লাহ ডান হাতে দিবে, বলবে নাও তোমার আমলনামা, তুমি পাঠ করো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার হিসাবের সম্মুখীন হব, এটা বিশ্বাস ছিল। তো বিশ্বাস থাকার পরও জারগমি করছো গা, অর্থাৎ জর্রা জর্রা হিসাব দিতে হবে, এটা আমি জানতাম। তো জানিয়ে কেন তুমি এই দুষ্টামি করেছো? কথা আসবে কি আসবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? তখন কি জবাব দিবে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, হাই কোনো মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। ওখানে বলবে হাই আমার আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো। দিবে কি দিবে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম,
আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার আমলনামা, তোমাকে দেওয়া হয়েছে তুমি পড়ো। ফেরেশতাদের দ্বারা এটা পড়ানো হবে না, নিজকে পড়তে হবে। যাই করেন না কেন, আপনার জীবন চরিত্রের যত কিছু করেন, যেখানে গিয়া করেন, সবগুলার হিসাব একদিন আসে না নাই? তখন সে বলবে হায়, কপালে হাত দিয়ে বলবে হায়, আজকে যদি আমাকে আমার আমলনামাটা না দেওয়া হতো বললে হবে না, দিবে। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমার কোনো কাজে আসলো না, আমার সম্পদ হায়, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি বড় কিছু ছিলাম এই দেশে, এবং বাহিরে তাকিয়ে অনেক কিছু আঙ্গুল ঘুরিয়ে দেশের উপর ছাপাইয়া দিই, আজকে তো কোনো কাজে আসলো না, একদিন বলতে হবে কি হবে না? এটা কি আমরা বলছি না কোরআন বলছে? হালাকা আন্নি সুলতানিয়া, হাই আমি কত বড় গাদ্দার, দুনিয়া বাসা ফেরাউন ছিলাম, আমার কি অবস্থা। ফেরাউন বলবে হায়, আমার এই সুলতানিয়াত, আমার এই রাজত্ব দ্বারা আমার কি হলো। নমরুদ বলবে আমার এই রাজত্ব দিয়ে আমার কি হলো, আমি তো কিছু করতে পারলাম না, হায় আমি কি করব। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, বলা হবে ধরো তাকে, ফেরেশতা তার গর্দান ধরো, গলায় রশি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও। দুনিয়াতে ছিলে তুমি ছোট্ট একটা রাষ্ট্রতে প্রধান, আর আমার কাছে তুমি কিছু নও। কে বলবে? আল্লাহ। খুযূহু ফাগুল্লুহু, তারা রশি বাঁধো, ধরো, ফেসি বাঁধো তারে। হালাকান সুম্মাল জাহিমা সাল্লুহু, এবং জ্বলন্ত আগুনে তারে নিক্ষেপ করবে, গর্দান্তরে তারে নিক্ষেপ করবে জাহান্নাম। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলাইন, আজ তার কোনো কিছু নেই। আল্লাহ বলবে এ আমার বান্দারা দেখো, এই কিয়ামতের ময়দান, বিচারের ময়দান, আজকে তার কিছু নেই তার। এবং ওয়ালা তাআমুন, এমনকি কোনো খাদ্যও তার জন্য নাই, ইল্লা মিন গিসলাইন, দুযোগীদের কুঁচ ব্যতীত, জাহান্নামীদের জ্বরে যাওয়া রক্ত ফোঁসা গন্ধ, এই কুঁচ ব্যতীত তার জন্য কোনো খাদ্য নেই। অতএব কারণে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখনো সময় আছে না নাই? আমরা মরনা জিন্দা, এখনো সময় আছে, জাগ্রত হন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের পথে আসুন, যে কিতাব আপনাকে নাজাত দিবে। এই কিতাবের পথে আসুন, ইসলাম আপনাকে হাতছানি দিয়ে রাখছে। মানবতার মুক্তির সনদ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বুলন্দ করুন। ইসলাম আপনাকে হাতছানি দিয়ে রাখছে, কোরআন আপনাকে মানবতার পক্ষে ডাকছে, কোরআন আপনাকে দুনিয়া আখিরাত দোজাহানের সফলতার জন্য তোমাকে হাতছানি দিয়ে রাখছে, ঠিক কিনা? কিন্তু আমরা কি গ্রহণ করতে পেরেছি? আমরা গ্রহণ করতে পারিনি। আমরা কোরআনকে ধরতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কিলা মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তি কি করে পাবো আমরা? দুনিয়া আখিরাত দোজাহানের জন্য আমরা মুক্তির পথ কি? ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজাতু আল কুরআন। আল্লাহু আকবার। হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা তোমরা দুনিয়াতে আসবা, যদি নাজাত পেতে চাও তাহলে কোরআন ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার কোরআনকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশি আল কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করো, ধরো। এই কোরআন মাফিক চলো, একত্রিত হয়ে ধরো তোমরা আমার কোরআনকে। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। জাতি আজকে মুসলমান নিধন করতে চায়, আজকে মুসলমানকে হত্যা করে, আমরা কিছু করতে পারি না। ঘুমন্ত জাতি, এখনো আমাদের গায়ে আঘাতের ক্ষতবিক্ষতের দাগ আমাদের গায়ে লাগার পরও আমরা সচেতন হচ্ছি না, ঠিক কিনা? দল আর দল নিয়ে আছি। কোন দল আপনাকে জান্নাতে নেবে না, কোন দলের নেতা আপনাকে জান্নাতে নেবে না। যারা ইসলামের রাহবার, তারা যেই পথ দেখে সেই পথ যদি ধরেন, এই কোরআনের পথ যদি ধরেন, আপনার জন্য জান্নাত আছে, ঠিক কিনা? মান্না জাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির একমাত্র পথ কি? ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাজাতু আল কুরআন। নাজাতের একমাত্র পথ হচ্ছে কোরআন। নাজাতের পথ কি? কোরআন। প্রিয় ভাই সব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের চাবিকাঠি আমাদের হাতে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের ঈমান আছে না নাই? আছে। কিন্তু ঈমানটা তাজা করার জন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার, আছে না নাই? আছে। ঈমান, নৈতিক চরিত্র ঈমানের একমাত্র দাবি। আপনি ঈমান ঠিক করতে চান, আপনার চরিত্র ঠিক করতে হবে। যার চরিত্র নাই, তার ঈমান নেই। আল্লাহর অনুগত্যে আপনার জীবনকে কাটাতে হবে। রাজি আছেন? আল্লাহর অনুগত্যের মধ্য দিয়ে আপনার জীবন কাটাতে হবে, ঈমান শক্ত হবে। যৌবনকাল যথাযথ ব্যবহার করতে হবে, অযথ ব্যবহার করলে হবে না। যুবকেরা, আপনাদেরকে বলছি, যৌবনকাল যথাযথ ইসলামের পথে ব্যবহার করতে হবে। ইসলাম তাগুতের পথ ধরে আপনি যত কিছু ওই দিক সেদিক দৌড়াদৌড়ি করেন দুনিয়ার জন্য, আখিরাতের 1 মিনিট দুনিয়ার 80 বছর। আখিরাতের 1 মিনিট দুনিয়ার 80 বছর। দুনিয়াতে বাঁচেন প্রয়োজনে 80 বছর। ইটারনাল লাইফ জিন্দেগিটাকে যদি সুখী করতে চান, তাহলে আপনাকে আন-নাজাত আল কোরআন, এই কোরআনের পথ ধরতে হবে। রাজি আছেন আপনারা? যৌবনকাল যথাযথ ইসলামের জন্য কাটাতে হবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর গোলামের দপ্তরে আপনার নাম উঠাতে হবে। যৌবনকালকে আল্লাহর রাস্তায় সঁপে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরশ আজিমের নিচে আপনার ছায়া হবে। তো সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগেন নাকি? ধন সম্পদ দ্বারা আল্লাহ রাজামন্দি হাসিল করতে হবে। সম্পদ দিয়েছে, মন যেমন চাই আরো বাড়াই, আরো বাড়াই, আরো বাড়াই, আরো বাড়াই। হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম বানাই। আছে না নেই? আছে না নেই? টাকায় কুলাই না। এদেশের বড় শিল্পপতি, তুমি শিল্পপতি দেখতা, কিন্তু দেখা যায় তা না করে আরো বড় শিল্পপতি হতে চায়। হাজার হাজার টাকা, কোটি টাকা জনগণের টাকা মারিয়া বিদেশে সেকেন্ড হোম বানায়। দুনিয়াতে সবকিছুর গার্ড আছে। মন্ত্রী মিনিস্টার চলার পথে তাদের সাথে গার্ড থাকে কি থাকে না? একটা জিনিসের গার্ড নাই, সেটা হলো রূহ গার্ড। আছে রূহ গার্ড। আজকে আপনার মৃত্যু হবে, আপনাকে কি বলে দিবে কেউ এসে? এমন কোন গার্ড আছে আমাদের যে আজকে আপনার মৃত্যু হয়ে যাবে? একথা বলার কেউ আছে?
দুনিয়ার সিকিউরিটি গার্ড আছে, আপনার রুহের সিকিউরিটি গার্ড নাই। অতএব কারণে যে জিনিসের গার্ড নাই সেই জিনিস নিয়ে চিন্তা করার নাম হচ্ছে ঈমানের দাবি। ঠিক কিনা? প্রিয় ভাই, শরীয়ত ভিত্তিক জীবন যাপন করতে আপনারা রাজি আছেন? শরীয়ত ভিত্তিক, এখানে কি রাজনীতির কথা বলছি? শরীয়ত ভিত্তিক আপনার জীবনটা আপনি বানান, তৈরি করেন, রাজি আছেন? শরীয়ত ভিত্তিক জীবন যাপন করতে হবে, এটাই ঈমানের দাবি। নসেত পরকালে আল্লাহর যে ধরা হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মারাত্মক ধরা হবে সেদিন, আপনি বাঁচার কোনো পথ থাকবে না। মনে রাখতে হবে একজন তাকওয়াবান, আল্লাহ ভালোবাসনেওয়ালা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ইসলাম মাফিক জীবন চালায়, এই জাতের মানুষ এর মনের মধ্যে সব সময় রাখতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় নিশ্চয় এমন একটা দিন আসবে যেদিন আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? আপনারা কি অলস হয়ে গেলেন? খারাপ লাগতেছে নাকি? একটু জিকির করে দিলে কোনো শতান আসলে দূরে চলে যায়। দিল পে কলমে কি জরব লাগা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दिल पे कलमे के ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अव्वल आखिर है अल्लाह, बातिन ज़ाहिर है अल्लाह, हाफिज नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सब कायनात का खालिक अल्लाह, तेरा मेरा मालिक अल्लाह, सबका राज़िक़ एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलमे के ज़रब लगा, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা না বলে পারা যায় না, আমাদের চট্টগ্রামের একজন মেধাবী উকিল, অ্যাডভোকেট, লয়ার, আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করছে কারা? জানেন না আপনারা? এসকন। এসকন এরা কারা? এদের জন্ম কোথায়? কেন এলো এই দেশে? কে আনলো? বলবো বলবো তো আপনারা যে গোসা হবেন আমার উপর। কে আনলো কথাটা যখন বলা হবে তখন তো আপনারা আমার উপর গোসা হবেন, হবেন নাকি? হইলেও বলবো। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এসকনের জন্ম হয়। কলিকাতার একজন হিন্দু পণ্ডিত আমেরিকার দালাল ছিল। ওই দালালকে দিয়ে 13 জন ইহুদি পণ্ডিত, কে ইহুদি, 13 জন ইহুদি পণ্ডিত রুদ্ধদ্বার বৈঠক করে 6টা দিন মিটিং করে একটা ফন্দি আঁটলো, একটা কৌশল চেষ্টা করলো, একটা সংগঠন তৈরি করলো। ওই সংগঠনের নাম হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনফারেন্স বা ইসকন।
এর নাম। ইসকনের মূল উদ্দেশ্য কি ছিল? গঠন করলো একজন হিন্দু পণ্ডিত, দালাল হলো সে আমেরিকা, বানানো লালিত গুন্ডা হলো ভারতের, এবং তাদেরকে যারা তাকে দিয়ে যারা এই জিনিসটা গঠন করেছিল তারা ছিল ইহুদি। বুঝেন নাই? তারা ছিল কি? ইহুদি। ইহুদিরা মুসলমানদের খুবই বন্ধু। কথা বল, ইহুদিরা কি মুসলমানের বন্ধু? ফিলিস্তিনের কি অবস্থা চলছে? সিরিয়ার কি অবস্থা চলছে? তানজানিয়ার কি অবস্থা চলছিল? বসনিয়া হার্জেগোভিনার কি অবস্থা চলেছিল? আপনারা যারা শিক্ষিত পারছেন আপনারা জানবেন। কাশ্মীরের কি অবস্থা চলছে, বার্মাতে কি অবস্থা চলেছিল, সেই জিনিসটা বাংলাদেশে এনেছে কে বা কারা আনলো পরে বলছি। ইসকন হিন্দু ধর্মের কিছু না, হিন্দু ধর্মের কিচ্ছু না। ওদের চেতনা বেসিক কনসেপ্ট এর মধ্যে দিয়ে, বেসিক কনসেপ্ট এর মধ্যে যুগের চেতনার চৈতন্য থেকে এই ইসকন আগত। অন্যতম থিওরি হচ্ছে তাদের নিউ জীবন করো আদি সকল ভুবন। নিউ জীবন করো আদি সকল ভুবন অর্থ কি? সারা পৃথিবী থেকে মুসলমান মুক্ত করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন। অর্থ হচ্ছে সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানে নিধন করো, মুসলিম মুক্ত একটা পৃথিবী হতে হবে। এটা হলো ইসকনের মূল থিওরি। প্রিয় বৈষ্ণব, এই থিওরি নিয়ে যারা দুনিয়াতে আবির্ভাব হলো এদের অর্ধেকই ছিল ইহুদি, বাকি অর্ধেক হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রপন্থী। এটা একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। ভারতের আরএসএস এর একটা অঙ্গ সংগঠন। আমাদের দেশে যেমন একটা সংগঠনের অঙ্গ সংগঠন আছে, ভারতের আরএসএস একটা সংগঠন আছে, ওই সংগঠনের এই সহযোগী সংগঠন হচ্ছে ইসকন। যারাই পর্যন্ত অনেক মসজিদ ও মসজিদের ইমামের উপর আক্রমণ করেছে, তারা শেষমেশ ভালো নৈতিক চরিত্রবান একজন নমাজি, আমাদের একজন ভাই লয়ার সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা চট্টগ্রামে, যেই দেশে সর্বপ্রথম বাংলার জমিনে ইসলাম এসেছিল, যে পথ হয়ে ইসলামের সূচনা হয়েছিল, সেই পথে ইসলাম নিধন করার জন্য আমাদের একজন মুসলমান ভাইকে তারা হত্যা করলো নির্মম ভাবে। ঠিক কিনা? যারা দেখেন নাই তো দেখেন নাই, যারা দেখেছেন জীবনে বলতে পারবেন না, জীবনে বলতে পারবেন না এত আঘাত তারে করেছে, এত কিরিসের তরবারির কোফ তার উপর পড়েছে, মনে হয় যেন বদরের ময়দান, এত কষ্ট তারে দিয়েছে। শুধু তা নয়, পার্শ্ববর্তী ছিল মসজিদ, পার্শ্বী ছিল মসজিদ। আপনারা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, আপনারা দেখেছেন ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে জন্মের মতো কোপাইছে। শুধু তাদেরকে একটু সামনে এমন কেন করতেছেন বলার কারণে আরো 12 জনকে জন্মের মতো কোপাইছে। শুধু তা করে কান্ত হয় নাই, মসজিদ ভাঙচুর করেছে। শুধু তা করে কান্ত হয় নাই, 200-এর উপরে কোরআন শরীফ তারা জ্বালিয়ে দিয়েছে। মুসলমান, এখনো কি আমরা জাগ্রত হব না? এখনো কি আমরা কি একটু দিশা নেব না? অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের দেশে হিন্দু আছে না নাই? আছে। বৌদ্ধ আছে না নাই? আছে। খ্রিস্টানও
আছে। এ পর্যন্ত আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত মুসলমানদের যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা মন্দির পাহারা দিয়েছিল, ঠিক কিনা? আমরা কি উগ্রবাদী? মুসলমানরা কি উগ্রবাদী? এই জন্য যারা তাদের মধ্যে যারা বুঝে, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের একটা সংগঠন বাংলাদেশে আছে, আছে না নাই? তাদের চেয়ারম্যান বলেছে, আমরা আমাদের ঈশ্বরকে সামনে রেখে বলছি ইসকনের সাথে হিন্দুত্ববাদের সাথে কোনো মিল নাই। ইসকন এটা একটা জঙ্গি সংগঠন। আমাদের বাংলাদেশে, আমাদের মাতৃভূমির এই দেশে আমরা ভালোবাসাই একে অপরের সাথে লিপ্ত হয়ে থাকি, মুসলমান এবং হিন্দু। আমাদের মধ্যে একটা দাঙ্গা বাজাইয়ে মোদির কাছে পৌঁছে এই দেশকে অরাজকতা সৃষ্টি করতে চায়, ঠিক না? প্রিয় ভাই, প্রশ্ন হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হচ্ছে অধিকার আদায়ের একটা সংগঠন। যদি কোনো হিন্দুদের উপর আঘাত হতো তারা কি বিবৃতি দিত না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা কি বিবৃতি দিত না? অবশ্যই দিত। তাদের চেয়ারম্যান বলছে আমরা শান্তিতে আছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বহির্বিশ্বে তারা উস্কানি দিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গাবাজি বহির্বিশ্বে দেখাতে চায়, বিশেষ করে ভারতকে দেখে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। এক এক রকম করে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কত রকমের সুরত পাল্টেছে শয়তানের মতো, ঠিক কিনা? এরা কারা আপনারা জানেন তো? বাংলাদেশের এই জমিনে 5ই আগস্টের পর থেকে কত রকমের সুরত পাল্টেছে ওরা। কতদিন মন্দির, কতদিন হিন্দু, কতদিন আনসার, কতদিন অমুক, কতদিন রিক্সা, আবার কতদিন এক একটা। ওই বলছিলাম কুড়ালে গাছ কাটে, গাছে বলে ভাই আমি কি অপরাধ করলাম, আমাকে এমন করে মারছো কেন? আমি তো নয়, তোমার ভাইয়া না টেলে, ঠিক কিনা? প্রিয় ভাই, এই ইসকন নামের এই জঙ্গি সংগঠনটাকে পৃথিবীর 42টা রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করেছে। কেন? তারা হিন্দুত্ববাদের ধর্মের সাথে তাদের কোনো মিল নেই। এটা হিন্দু গুরুদের কথা, বাংলাদেশের হিন্দু গুরুদের কথা। ইসকনের সাথে আমাদের সাথে কোনো ধর্মীয় মিল নেই। এরা জঙ্গি সংগঠন, এদেরকে নিষিদ্ধ করা দরকার। গতকালের কথা বলছি আমি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান তিনি বলেছেন এই জাতের একটা জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে। ছাত্ররা স্কুল কলেজে পড়ে না, হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, কেউ বলতে পারবে মুসলমানের ছেলে তাদের উপর আঘাত করেছে? বলতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য, কিছু মিডিয়া, ডেইলি স্টার, শ্যামলী পরিবহন একটা গাড়ি আছে না, এদের ইসকনের মদতদাতা হলো এরা। এই জাতের বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী ইসকনের যত সংগঠন, ইসকনের যত পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, ইসকন এবং ইসকনের পক্ষে মিডিয়া যারা কাজ করে, শুধু ইসকন নয়, তাদের সবাইকে এই অঙ্গ সংগঠনের যতগুলো সহযোগী জিনিস আছে এই সবগুলাকে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই স্লোগানে আপনারা কি রাজি আছেন কিনা? এই শয়তান ইসকনকে কে আনলো এই দেশে? এখন কিন্তু গোসা হয়ে যাবে, এই মুসিবতে আছে। বাংলাদেশের তথাকথিত ফ্যাসিস্ট সরকারের প্রধান যিনি, তিনি চেয়েছিল এবং বলেছিল 41 সাল পর্যন্ত আমরা থাকবো। ঠিক হুজুরেরা বলছে নাকি? আপনারাও জানেন 41 সাল পর্যন্ত এদেশে আমরা থাকবো, কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। কি দিয়ে বলছিল? ইসকন দিয়ে বলছিল। কি দিয়ে বলেছিল? ইসকন এমন ভাবে ভারত থেকে এখানে এসেছে, উনি এনেছিলেন বাংলাদেশের গদি যেন জীবনভর ঠিক থাকে। কিন্তু ফোলার মুতে আসার অবাজি হাই গেলে
ছোট বাচ্চার মুতের মধ্যে আঘাত আছাড় খাই ফেলছে, আর উঠতে পারে নাই, মাঝে মধ্যে আসবে বলে। বাংলাদেশের জনগণও দেখিয়েছে, আসো তুমি, আসো ইসকনের উপর ভর করে বাংলাদেশে তুমি আসো, বুঝতে পারবা সেদিন কি হবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আলিফ ভাইয়ের রক্ত, নির্মম হত্যাকাণ্ডের এই রক্ত বৃথা যদি যায়, কিয়ামতের ময়দানে আপনারা মুসলমানদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? শুধু তাই করে না, আল্লাহর কোরআন 200-এর উপরে কোরআন চালিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে যেই দল করেন না কেন, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, বৃথা দিতে পারি না, ঠিক কিনা? প্রয়োজনে এমন একটা সময় বাংলাদেশের জমিনে গিয়েছিল যেদিন হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসেছিল, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করেছিল, ঠিক কিনা? তিনি ছিল একজন, গুটি কয়েকজনকে নিয়ে বাংলার জমিনে এসেছিল। রাজা ছিল গৌর গোবিন্দ। পরাজিত হয়েছে নাকি বিজয় হয়েছিল? গৌর গোবিন্দের কিন্তু মানুষের অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না। পরাজিত হয়েছে কি হয় নাই? হে মুসলমানেরা, প্রয়োজনে ইসকনকে যদি সরকার কিছু না করে, বাংলাদেশের টেঙ্গার থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদেরকেও হযরত শাহজালালের ভূমিকায় রাস্তায় নামতে হবে এবং মুসলমান নিধনকারী এই ইসকন সংগঠন এবং তার উত্তরসূরি যারা ফ্যাসিস্ট সরকারের যা দালাল, এখনো তাদের সাথে হাত মিলিয়ে দালালি করে মুসলমান হত্যা করতে চায়, এদেরকেও রোখে দিতে হবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমান দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।